আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা তো কিশোরগঞ্জের মিঠামইনে বেড়াতে এসেছি, আর মিঠামইনের ব্লগই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আজকে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা। এই তো সকাল সকাল রায়ান ব্লগ শুরু করে দিয়েছে। এবারের ব্লগ রায়ানই মূলত বেশিরভাগ শ্যুট করেছে, আমি অতটা ভিডিও করি নাই। ও যখন টায়ার্ড হয়ে গেছে তখন হালকা পাতলা আমি একটু ভিডিও করেছি আর কি। এই তো সকাল সকাল জায়ানকে একটু ভিডিও করতেছে। জায়ান তো সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে নিয়েছে, যদিও এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা নাই। রায়ান সকাল সকাল বের হয়ে গেছে আপনাদের জন্য সার্কিট হাউস ভিডিও করতে। তো সার্কিট হাউসটা কেমন রায়ান সেটা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবে। তো এটা হচ্ছে সার্কিট হাউসের করিডোর, সেকেন্ড ফ্লোরের। তো সেখান থেকেই শুরু করেছে মূলত ভিডিও করা। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের একটা লিভিং রুম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর এই তো হাঁটতে হাঁটতে চলে আসছে রায়ান ডাইনিং এরিয়ার দিকে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ডাইনিং এরিয়া। রায়ান তো প্রথমে মনে করেছিল এটা বুঝি লক করা, কারণ সে দরজাটা খুলতে পারছিল না। আর এই তো ডাইনিং রুমটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, বাট সব কিছুই একটু অগোছালো আর অপরিষ্কার, কারণ এটা এখনও কাজ শেষ হয় নাই। এটা এখনও হ্যান্ড ওভার করা বাকি আছে। তাই তো যখন এটা হ্যান্ড ওভার করে দেবে কাজ কমপ্লিট করে, তখন নিশ্চয়ই এটা গোছালো আর পরিষ্কার হয়ে যাবে। আর ওই তো সামনেই দেখতে পাচ্ছেন রায়ান একটু কাউডাং ভিডিও করেছে। রায়ানের ভিডিও বুঝতেই পারছেন, রায়ান আপনাদের আজকে কি কি দেখাবে তার ঠিক নেই। রায়ান অলরেডি সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরের ছাদে চলে আসছে। ও কি মনে করে এক লাফে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে চলে আসছে আমি জানি না। যেহেতু ও ভিডিও করেছে ওই ভালো বলতে পারবে, বাট ভয়েস ওভার আমাকেই দিতে হচ্ছে, ও ভয়েস দিতে পারে না। বলল যে তুমি ভয়েস দিয়ে দিও, সেজন্য আমি ভয়েস দিচ্ছি। তো ছাদ থেকে ভালোই দেখা যাচ্ছিল চারপাশে, বাট কোনো পানি নাই। পানি থাকলে হয়তো দেখতে আরও সুন্দর লাগতো। সার্কিট হাউসের সামনে একটু লোকালয় আছে, এখানে লোকজনের বাড়িঘর আছে, বাট এটা সার্কিট হাউসের সাথে না। একটু জুম করে ভিডিও করার কারণে এমনই মনে হচ্ছে। এটা হচ্ছে সার্কিট হাউসের পাশে রাস্তার ওপারে বাড়িঘরগুলো ছিল, স্থানীয় লোকজনের বাড়িঘর। বাট সার্কিট হাউসটা কিন্তু বেশ বড় একটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, অনেক বড় একটা এরিয়া। তো সার্কিট হাউসের নিচে সামনের জায়গাটাতে ফুল গাছ লাগানো হবে, সেজন্যই মাটি বিভিন্নভাবে খনন করে রাখা হয়েছে। আর এই তো একদম উপরে থেকে রায়ান নিচের পর্যন্ত ভিডিও করেছে। সিঁড়িটা দেখতেই পাচ্ছেন কত ধুলাবালু, কারণ এখনও কাজ চলতেছে। গ্রিলে আপনার পলিথিন লাগানো, এগুলো এখনও ক্লিন করে নাই। তো এটা যদি ক্লিন থাকতো তাহলে দেখতে হয়তো আরও সুন্দর লাগতো, বাট আমরা এটা কি বলে হ্যান্ড ওভার করার আগে এখানে উঠেছি, তাই অপরিষ্কার একটু। বাট জিনিসটা যখন একদম কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর হবে, এই জায়গার চেহারাই ঘুরে যাবে। আর সামনেই হচ্ছে একটা পুকুর আছে, আর একটা ফাউন্ডেশন আছে, ওটা হচ্ছে আব্দুল হামিদ ফাউন্ডেশন। মূলত এটা আগেকার যে রাষ্ট্রপতি ছিল ওনার আমলেই তৈরি করা হয়েছে। এটার কাজ এতদিনে কমপ্লিট হয়ে যেত। 5 আগস্টের পর যখন সরকার পতন হয়েছিল, এরপরে অনেক দিন কাজ বন্ধ ছিল, তাই আর কি এটার কাজ এখনও শেষ হয় নাই। তো এখন আবার কাজ শুরু হয়েছে, আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে আমরা নাস্তা করতে বসেছি, আমাদের সকাল সকাল নাস্তা চলে এসেছিল রানের বাবার অফিস থেকে। আজকে নাস্তায় ছিল সবজি, চিকেন, ডিম, রুটি। তো প্রতিদিন সকালে আমাদের জন্য নাস্তা আসছে অফিস থেকেই। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। রায়ানের বাবা অনেক আগে অফিসে চলে গেছে, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা এখন রায়ানের বাবার অফিসের উদ্দেশ্যে বের হব, কারণ আমরা লাঞ্চ রায়ানের বাবার অফিসে যাওয়ার পর ওখানেই করি। তো রায়ান জায়ান আগেই রেডি হয়ে গেছে, আমি পিছনে পিছনে আছি, এখন ওদের একটু ভিডিও করতেছিলাম। আমরা এখন নিচে যাব, দেন গাড়িতে করে রায়ানের বাবার অফিসে চলে যাব আর কি। আমার দুই ছেলে তো একটুও বনাবনি হয় না, কথায় কথায় তাদের ঝগড়া লাগে। রায়ান একটু বেশি খোঁচাখুচি করে জায়ানকে। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসছি রায়ানের বাবার অফিসে। তো অফিসের সামনেই হচ্ছে নদীর ঘাট। অফিসে আসলে আমরা আগে নদীর ঘাটে একটু যাই, নদীর ঘাটে যেয়ে দাঁড়াতে একটু ভালো লাগে। আজকে একটু রোদ উঠেছে, পরিবেশটা একটু নর্মাল আছে, এখন ঠান্ডাটা একটু কম। এবার আমরা এত শীতের মধ্যে এখানে এসেছি বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা। একদম ঠান্ডাটা যখন প্রথম পড়েছিল
ঠিক ওই সময়টায় আমরা এখানে এসেছিলাম আর কি। যদিও ব্লগটা শীতের শুরুর দিকের, বাট আমার আপলোড দিতে দিতে শীতের শেষ হয়ে গেছে। কিছু করার নাই, এডিটিংয়ের সমস্যা। এডিটিং করতে ভালো লাগে না আর কি, তাই দেরিতে আপলোড করি। আর আমি তো প্রফেশনাল ব্লগার না, জাস্ট একটু স্মৃতি ধরে রাখার জন্য সময়টা কেমন যাচ্ছিল আমাদের বা গেল, সেজন্যই আমি একটু ব্লগ করি। আর এইদিকে কথা বলতে বলতে আমাদের জন্য লাঞ্চ রেডি করা হয়েছে, তো একটু ভিডিও করি আপনাদের জন্য কী কী খাবার খেলাম। এখানকার মাছগুলো এত সুস্বাদু কি বলবো। এখানে ছিল গরম গরম সরপুঁটি মাছ ভাজা, তারপর ছিল হাঁস ভুনা। তো জায়ান আবার মাছ খেতে পারে না অত বেশি, কাঁটাযুক্ত মাছ, তাই সাথে মাংস লাগে ওর। আর এই তো ছিল মজাদার বেগুন ভাজা, তারপর ছিল চিকেন রান্না করা। আসলে এখানে আসার পর থেকে অনেক ভালো মন্দ খাওয়া হয়ে যাচ্ছে আমাদের। যাই হোক, বেড়াতে যেহেতু এসেছি ভালো মন্দ খাবার খেতেই হবে। আর এই তো রায়ান টেবিল নিচে 3টা সুন্দর সুন্দর বিড়াল ছানা ছিল, সেগুলাই ভিডিও করতেছিল। যদিও বিড়াল আমি একদমই পছন্দ করি না, অনেক ভয় লাগে, কারণ আমার পায়ের কাছে ঘেঁষে বিড়াল, এটা আমি একদমই সহ্য করতে পারি না। আর এই তো আমরা এখন গাড়িতে উঠে বসেছি, আমরা এখন ঘুরতে যাব অষ্টগ্রাম। এখানে আশেপাশে ঘোরার মতো 3টা থানাই কাছাকাছি, ইটনা, মিঠামইন আর হচ্ছে আপনার অষ্টগ্রাম। তো আমরা ইটনাতেও ঘুরেছি একদিন, আজকে যাচ্ছি অষ্টগ্রামের দিকে। আজকের পরিবেশটা একটু ভালো, রোদ উঠেছিল, তো আজকে একটু ঠান্ডা কম। যদিও আশেপাশে ওইরকম দূরে দেখা যাচ্ছে না, বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগ দিয়েই কুয়াশা পড়া শুরু হয়ে যাবে আর মারাত্মক একটা ঠান্ডা পড়বে। কি যে ঠান্ডা, বলার ভাষা রাখে না। 9 ডিগ্রি তাপমাত্রা মনে হয় আমি আমার লাইফে প্রথম ফিল করেছি, কি পরিমাণ ঠান্ডা লাগে। আর যারা বরফের দেশে থাকে তাদের না জানি কেমন লাগে, যাদের ওখানে তাপমাত্রা মাইনাসে থাকে তাদের ফিলিংস কেমন হয় আল্লাহ ভালো জানে। তো আমরা এখন মিঠামইন 0 পয়েন্টে একটু দাঁড়িয়েছি। তো 0 পয়েন্টে একটু ভিডিও করলাম আশেপাশে, যদিও দেখার কিছুই নাই। এখানে সবাই বর্ষার সিজনে ঘুরতে আসে, অনেক ভিডিও দেখেছি, অনেক ছবি দেখেছি। ওই সময় আসার অনেক ইচ্ছা ছিল, বাট আসা হয় নাই। এখন তো এসেছি, যদিও পানি নাই। আর শীতকালে পানি আশা করাও ভুল। সামনে অনেক অনেক হাঁস দেখা যাচ্ছিল, তো জায়ান আর রায়ান হাঁস দেখার জন্য সামনে গেল। আমার বাচ্চারা অনেক পশুপ্রেমী, পশু পাখি অনেক পছন্দ করে, তো ওরা হাঁস দেখার জন্য গেছে। আমি আর রায়ানের বাবা এখানে একটু দাঁড়িয়ে আছি আর আশেপাশে একটু ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে 0 পয়েন্ট চত্বর আর কি, মিঠামইনে। তো মিঠামইন সদর এটা। তো এখান থেকে আপনার 3 দিকেই যাওয়া যায়, ইটনাতেও যাওয়া যায়, প্লাস আপনার অষ্টগ্রাম হয়ে বাজিতপুরেও যাওয়া যায়। তো এখানকার দীর্ঘ সুন্দর সড়কটা আমরা সবাই দেখেছি, ভাইরাল রোড, ইটনা মিঠামইন অষ্টগ্রাম ভাইরাল রোড যেটাকে বলে। পানির সিজনে অনেক সুন্দর লাগে দেখতে, বাট এই সিজনে একটুও সুন্দর লাগছে না, কারণ পানি একদমই নাই। পানি থাকলে অনেক ভালো লাগতো। আর এখন আশেপাশে চাষাবাদের জন্য প্রস্তুত করা হচ্ছে জমি, এখানে ধান, গম, ভুট্টা এসব চাষ করা হয়, এমনটাই শুনেছি। এখানে আসলে আপনারা ছবি তোলার জন্য ফটোগ্রাফারও হায়ার করতে পারবেন। আমরাও হায়ার করেছিলাম, আমরাও ছবি তুলেছি এখানে। বেশ মজা লেগেছে ব্যাপারটা, কক্সবাজার গেলে এরকম আপনার ছবি তোলার লোক পাওয়া যায়। এখানেও মেবি বর্ষার সিজনে সবাই ছবি টবি তুলে, তো আমরাও এখন এসেছি, আমরা শীতের সিজনে একটু ছবি টবি তুললাম আর কি। তো আমরা এখন অষ্টগ্রামের দিকে যাচ্ছি, আর দুই পাশে দেখতেছিলাম ধুধু প্রান্তর, আসলে কিছুই দেখা যায় না, দুই পাশে কিছুই নাই দেখার মতো। এখানে কিছু লোকজন জমির মধ্যেই ঘর তুলেছে, যারা এখানে চাষাবাদ করবে তারাই মেবি ঘর তুলেছে, কারণ আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নাই। তো এখানে ওনারা থাকবে এই 6 মাস, যে 6 মাস চাষাবাদ করবে পানি আসার আগ পর্যন্ত। তো এগুলা শুনছিলাম, বিভিন্ন স্টোরি শুনছিলাম আর কি এখানকার। তো আমরা এই তো চলে আসছি অষ্টগ্রামে। অষ্টগ্রামেও একটা কি বলে এটা, জাহাজের মতো সাজিয়ে রেখেছে। এটাও যদিও নষ্ট হয়ে গেছে, বাট সুন্দর প্রতিকৃতি হিসাবে সাজিয়ে রেখেছে, দেখতে ভালোই লাগতেছিল। এটা হচ্ছে আপনার অষ্টগ্রামের 0 পয়েন্ট। তো এখানে আমরা একটু রাউন্ড দিচ্ছিলাম। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, যেটা আপনার মিঠামইনে নাই। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে একটু ঘুরতে এসেছি, কারণ আশেপাশে ঘোরার তেমন জায়গা নাই। এখানে আসার পর একটু লোকজন চোখে পড়ছিল। তো আমরা এখন এসেছিলাম অষ্টগ্রামের একটা নামকরা মসজিদে, অনেক পুরাতন একটা মসজিদ, তাই এখানে একটু দেখতে আসলাম। অনেক পুরাতন স্থাপনা, দেখতে ভালো লাগে, আর সেটা যদি হয় মসজিদ তাহলে তো কোনো কথাই নাই।
এই তো এখানে মসজিদটার নামটা লেখা ছিল কুতুবশাহী দরবার শরীফ মসজিদ, কিশোরগঞ্জ, অষ্টগ্রাম। তো এখানে মসজিদটা কত সালে স্থাপনা করা হয়েছে সেটা সম্পর্কে ডিটেলস লেখা ছিল, যদিও লেখাটা ক্লিয়ার ছিল না কারণ অনেক পুরাতন লেখা। আর এই তো মসজিদটা দেখতে পাচ্ছেন, গম্বুজাকৃতি তৈরি করা একটা মসজিদ। মসজিদের সামনে দান বাক্স ছিল, এখানে জায়ান আর রিদিতা টাকা দিল। ওরা কখনো এইভাবে দান বাক্সে টাকা ফেলেনি, তাই দেখে ওরা ইচ্ছা পোষণ করলো যে কি করতে হয় এখানে, তাই ওরা দুইজনেই এখানে টাকা ফেললো, দান করলো আর কি কিছু ওদের চাহিদা অনুযায়ী। যাই হোক, ওরা বেশ আনন্দ পেয়েছে যে ওরা নতুন একটা কিছু করেছে মানুষের কল্যাণের জন্য। তো আমরা মসজিদটায় কিছুক্ষণ ঘুরলাম, আর ওই দিকটায় মসজিদটা নতুন আঙ্গিকে আবার তৈরি করা হচ্ছিল, মনে হয় কাজ বন্ধ হয়ে গেছে, অনেক দিন ধরেই নাকি স্থাপনাটার কাজ বন্ধ হয়ে আছে। যাই হোক, আশেপাশে আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম, আর সামনেই ছিল মসজিদটার বেশ বড় একটা পুকুর। এই তো সব কিছু দেখা শেষ করে আমরা এখান থেকে বের হয়ে গেছি। এখানে বেশ কিছু লোকজন ঘুরতে আসছে। এখানে দুইটা রেস্টুরেন্ট পাশাপাশি আছে, দুইটাই খোলা ছিল, আর অন্যান্য সবগুলা বন্ধ ছিল। ওগুলা নাকি পানির সিজন ছাড়া ওপেন করে না, কারণ লোকজনের তেমন ভিড় হয় না তাই। তো এখানে ছোট একটা পার্কের মতো আছে এই ফুড ব্যাংক রেস্টুরেন্টের মধ্যে। তো জায়ান একটু এখানেই খেলাধুলা করবে, তাই জায়ান ঘুমিয়ে পড়েছিল, এখন ওর মুড একটু অফ আছে। তো আশা করি পার্কে গেলেই ওর মুড ঠিক হয়ে যাবে। সুন্দর এই রেস্টুরেন্টে ঢোকার সময় অনেক সুন্দর গেট ফুল লাগানো ছিল, যদিও এটার নাম বাগান বিলাস। আমরা ছোট থেকে গেট ফুল হিসাবেই পরিচিত, তাই গেট ফুলই বলছিলাম। যাই হোক, বাগান বিলাসের কালারটা অনেক সুন্দর ছিল। আর এই রেস্টুরেন্টের ভিতরে অনেক গাছপালা লাগানো, তো মোটামুটি পরিবেশটা খারাপ ছিল না, গ্রাম তুলনায় ভালোই করেছে। গ্রামের লোকজন এখানে এসে বসে, আর বর্ষাকালে হয়তো শহরে লোকজনও আসে ঘুরতে। আমরা রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই ফুলগুলো আমি বারবার ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। কালারটা দেখেন কি মনোমুগ্ধকর, একদম রানী গোলাপি কালার, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর এই ফাঁকে আমি একটু মেনু কার্ডটা দেখছিলাম যে বাচ্চারা কি খাবে। তো এখানে খাবার দাবারের মোটামুটি অপশন ভালোই ছিল, টেস্ট কেমন হবে জানি না। তারপর বাচ্চাদের নিয়ে এসেছি, তাই একটু খাবার দাবার অর্ডার করতেই হবে। তাই দেখছিলাম, রায়নের বাবাকে বলছিলাম সে কি খাবে, সে বলছিল কফি খাবে, আর কিছুই খাবে না। রায়ান দেখছিল ওরা কি খাবে। আর এই তো জায়ান একটু দোলনায় বসে দোল খাচ্ছে। জায়ান বেশ মজা পাচ্ছে এই রেস্টুরেন্টে এসে। খাবার অর্ডার দিয়ে আমরা রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখছিলাম। রায়ানের কাছে দিয়েছি ভিডিও করতে, দেখতেই পাচ্ছেন তার ভিডিওর অবস্থা, শুধু মোবাইল নড়াচড়া করেছে আর ভিডিওটা কেমন বাফারিং হচ্ছে। কিছু করার নাই, রায়ান এরকমই, আর যখন ভালো মোডে থাকে ভালো করে ভিডিও করে, খারাপ মোডে থাকলে খারাপভাবে ভিডিও করে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে। আমরা দিয়েছিলাম ক্যাশিউনাট সালাদ, একটা পিৎজা, একটু পাস্তা, আর কি সব ধরনের খাবারই মোটামুটি একটু একটু করে অর্ডার দিয়েছি। আর খাবার দাবারের টেস্ট মোটামুটি বলা চলে, গ্রামের আন্দাজ ঠিক আছে। গ্রামের লোকজন হয়তো এমনই পছন্দ করে, একটু সস টস বেশি বেশি। আমরা যদিও এরকম টেস্ট লাইক করি না। ক্যাশিউনাট সালাদটা একদম সসে পরিপূর্ণ ছিল। রায়নের বাবা এই সালাদটা অনেক পছন্দ করে, বাট এটা একদমই কি ছিল আসলে বুঝতেই পারি নাই, সালাদের মতো ফিল আসে নাই। এই তো রায়ানকে একটু ভিডিও করতেছি, রায়ান যেমন করে ভিডিও করছিল তাই এখন আমি ওর চেহারা একটু জুম করছিলাম, জুম আউট করছিলাম, ওর সাথে একটু ফান করতেছিলাম। আর রায়ান আমাদের আজকে সবাইকে সার্ভ করবে। এই তো পিৎজা ছিল এখানে, পিৎজাটা দেশীয় পনির দিয়ে মেবি তৈরি করেছে, ঢাকাই চিজের কোনো টেস্ট ছিল না। এত অজপাড়া গায়ে আসলে এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করাও ভুল। এই তো আমাদের বেকড পাস্তা এসেছে। বেকড পাস্তাটা একটা বাটির মধ্যে করেছে, আশেপাশে একদম পুরে একাকার অবস্থা। আসলে আমি বুঝতে পারলে আমি আগে অর্ডার দিতাম না, আমি বুঝেছিলাম হয়তো ভালোই হবে, বাট একটু অন্যরকম ছিল। যাই হোক, সব মিলিয়ে অভিজ্ঞতা খারাপ ছিল না। আপনারাও আসবেন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য, বাট পানির সিজনে আইসেন তাহলে মজা পাবেন দেখতে ঘুরতে। এই সিজনে অত মজা নাই, কারণ আশেপাশে দেখার মতো তেমন কিছুই নাই। তো আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।